আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আবারও আপনাদের মাঝে যুক্ত হয়ে গেছি ইউনাইটেড আরব আমিরাত থেকে। যারা বিদেশে আসতে চান বা আসার জন্য আগ্রহী আছেন বা ভাবতেছেন যে বিদেশে আসব, দুবাইতে আসব, তো কিভাবে আসব আমরা? তো বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দুবাইতে কোনো রকমের ভিসা খোলা নাই, সেটা আপনারা ভালো করেই জানেন। কারণ দুবাইয়ে ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধর কারণে কিন্তু কোনো রকমের কোনো ভিসা দুবাই সরকার খোলা রাখে নাই। তো দুবাইতে ভিসা আপাতত সব ধরনের ভিসা বন্ধ আছে। কিছু কিছু ক্ষেত্রে ভিসা হচ্ছে, কিছু কিছু ভিসাগুলো বের হচ্ছে। সেগুলো হচ্ছে দুবাই ট্যাক্সি, ফুড ডেলিভারি, আর পার্টনার ভিসা, আর হচ্ছে আপনার ফ্রি ভিসা। এই ভিসাগুলো বের হচ্ছে, কিছু কিছু ভিসা বের হচ্ছে। একদম যে ফুললি সব সময় টাইপ করলে ভিসা বের হয়ে যেত আগে, যেমন টাইপ করলে ভিসা হয়ে যেত, এখন কিন্তু সেরকমভাবে ভিসা বের হচ্ছে না। কারণ যুদ্ধ পরিস্থিতির কারণে এই সমস্যাটা হয়েছে। তো যারা ভাবতেছেন বাংলাদেশ থেকে আমরা দুবাইতে আসব বা দুবাইতে আসার চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না, তাদেরকে বলবো, যদি আপনি দুবাইতে ঢুকতে চান তাহলে আপনার জন্য 2-3টা রাস্তায় খোলা আছে। 1, দুবাই ট্যাক্সি; 2, ফুড ডেলিভারি; 3, ফ্রি ভিসা; আর না হয় পার্টনার ভিসা। এইগুলো ভিসাগুলো খোলা আছে, তাছাড়া সকল ধরনের ভিসা কিন্তু বন্ধ। অনেকেই আবার বলবেন যে ভাই, আমরা তো দুবাই ট্যাক্সিতে অ্যাপ্লাই করছি, অনেক দিন হয়ে গেছে, তো ভিসা তো আমাদের এখনও বের হলো না। আমি বলবো, দেখেন একটা জিনিস, দুবাইতে আপনারা যারা ইন্টারভিউ দিয়েছেন দুবাই ট্যাক্সিতে, যারা ইন্টারভিউ দিয়েছেন অনেক দিনই হয়ে যাচ্ছে, তাদের ভিসা হচ্ছে না, তাদের ভিসা বের হয়ে যাবে। একটু ধৈর্য ধরেন, বের হয়ে যাবে। কারণ এদেশের গভর্নমেন্টের একটি জব দুবাই ট্যাক্সির। তো এই এই ভিসাটা কোনোভাবেই বন্ধ হবে না, কোনোভাবেই সম্ভব না বন্ধ হওয়ার। কারণ কন্টিনিউ এদের ভিসা বের হয়, কিন্তু ভিসাটা একটু স্লো বের হচ্ছে বর্তমান। যখন ভিসা বের হয়ে যাবে, সবার ভিসা আপনি পেয়ে যাবেন হাতে, সবার ভিসা আপনার ভিসা আপনি পেয়ে যাবেন। তো আমি মনে করব, যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন, এখানে আসতে পারেন। এখানে ভালো কিছু করা সম্ভব, আলহামদুলিল্লাহ। এখান থেকে অনেক কিছু করে ড্রাইভাররা, অনেক ড্রাইভাররা আছে এখান থেকেই অনেক কিছু করছে। আবার অনেক ড্রাইভাররা এখান থেকেই ঝরে গেছে, এখান থেকে কোনো কিছু করতে পারে নাই। আসলে সব কিছু নিজের উপরে ডিপেন্ডস করে, সব কিছু নিজে থেকেই। আপনি একটা জিনিস বুঝেন, যদি আপনি কাজ না করেন তাহলে তো আপনাকে কোম্পানি টাকা দেবে না। আর এখানে দুবাই ট্যাক্সির কাজটা হচ্ছে শুধুমাত্র কমিশনে। আমরা যে কাজগুলো করে থাকি, ভাড়া মেরে থাকি, ভাড়ার থেকে আমরা কমিশন পাই, কমিশন থেকে আমরা স্যালারি পাই। এখন আপনি যদি ভাড়া না মারেন, কাজ যদি না করেন, তাহলে তো আপনি কমিশন আপনাকে দেবে না কোম্পানি। তো সব কিছু বিবেচনা করে যারা দুবাই ট্যাক্সিতে অ্যাপ্লাই করছেন বা অ্যাপ্লাই করবেন, ভেবে চিন্তে অ্যাপ্লাই করবেন। এখানে কোনো ফিক্সড স্যালারি নাই, এখানে শুধুমাত্র কমিশন দিয়ে থাকে কোম্পানি। তাছাড়া এখানে কোনো ফিক্সড স্যালারি নেই। আপনি যে একটা ফিক্সড স্যালারি পাবেন, বেসিক স্যালারি পাবেন, সেই বেসিক স্যালারির কোনো সিস্টেম এখানে নেই। তো যারাই আসবেন, ভেবে চিন্তে সুন্দরভাবে তথ্য নেবেন। যে এজেন্সি থেকে আসেন না কেন, সেই এজেন্ট থেকে আপনি ভালোভাবে তথ্য নেবেন, ভালোভাবে যাচাই বাছাই করবেন। সেই এজেন্সির কি আরএল নাম্বার আছে কি না, সেই এজেন্সি বৈধ কি না, সেই এজেন্সি আপনাকে নিতে পারবে কি না, কতটুকু আপনি সেই এজেন্সিকে বিশ্বাস করতে পারবেন কি না, সেটা আগে আপনি যাচাই বাছাই করবেন, তারপরে ভিসা অ্যাপ্লাই করবেন। অথচাই ভিসায় অ্যাপ্লাই করে ভুল জায়গায় ভুল ইনফরমেশন নেবেন না, ভুল জায়গায় থেকে ভিসা অ্যাপ্লাই করবেন না, এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো যাই হোক, আপনাদের মাঝে অনেক কথাই বললাম। যদি কারো কোনো কথা জিজ্ঞেস করার থাকে বা কোনো তথ্য প্রয়োজন হয়, আমাকে নক করতে পারেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস দিতে পারেন। আমি আপনাদেরকে ভয়েসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।